জ্যাঠামশাই, আমি চাইছিলাম গদাইয়ের উপনয়নটা খুব ছোট করেই আয়োজন করতে। আপনারা শুধু গদাইয়ের ভিক্ষে মাকে হবে সেটা একটু বলে দিন। এ তো ভালো কথা, অতি উত্তম প্রস্তাব। ক্ষুদিরাম নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আমরা আমাদের বন্ধুর রেখে যাওয়া কাজগুলো করব, আপনি কিচ্ছু চিন্তা করবেন। গদাইয়ের উপনয়নে যা খরচ খরচা হবে সব আমি বহন করব। জমিদার মশাই, আপনি যে সবসময় আমাদের পাশে আছেন এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এর থেকে বেশি কিছু তো আমরা আশা করিনি। আর রামকুমার চাইছিল ভাইয়ের উপনয়নটা নিজের খরচাতেই কোনো রকমে শাক ভাত খাইয়ে সারতে। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন তাহলেই হবে। বেশ তো, রামকুমার যখন দাদা হিসেবে তার কর্তব্য পালন করতে চাইছে তাই করুক। শুধু আমাদের বলবেন আমাদের কি করতে হবে। বলো রামকুমার, তুমি কি চাইছো? জ্যাঠামশাই, আমি চাইছিলাম গদাইয়ের উপনয়নটা খুব ছোট করেই আয়োজন করতে। আপনারা শুধু গদাইয়ের ভিক্ষে মাকে হবে সেটা একটু বলে দিন, তাহলে খুব ভালো হয়। কারণ ভিক্ষে মার তো অনেক দায়িত্ব। আমি একটা কথা বলবো, যদি কিছু কেউ মনে না করেন। না না, মনে করার কি আছে, তুমি বলো। আসলে আমার বহুদিনের ইচ্ছে আমি হব গদাইয়ের ভিক্ষে মা। অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তবেই। তুমি আমার ভিক্ষে মা হবে দাইমা? যদি তুই রাজি হস তবেই। কেমন কথা ধনী, তুই কি করে গদাইয়ের ভিক্ষা মা হবি? গদাধর ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ ছাড়া কি আর কেউ তার ভিক্ষে মা হতে পারে? যত শব্দে এককেলে কথা। না না, ধনী কিছুতেই গদাধরের ভিক্ষে মা হতে পারে না। আহা, তোমরা ওকে বকাবকি করছো কেন? ও তো শুধুমাত্র একটা প্রস্তাব রেখেছে, মনের কথা জানিয়েছে, এতে দোষের কি আছে? মন খারাপ করিস না ধনী, তুই নিজেই বোঝি না কেন এটা সম্ভব নয়। এমন অন্যায় ইচ্ছা প্রকাশ করবে কেন বলুন তো জমিদার মশাই? যা কিছু বললেই হলো। তা তো বটে, আসলে আমি অত কিছু ভেবে কথাটা বলিনি। মনের ইচ্ছে আমার মনে রাখাই উচিত ছিল। আপনারা কেউ আমার অপরাধ নেবেন না। ওরে ধনী শোন, শুধু তুই কেন, আমার স্ত্রীও যদি মনে করে যে গদাইয়ের ভিক্ষামা হবে তাও সে হতে পারবে না। দেখ, এটাই তো সমাজের নিয়ম, আর সমাজের নিয়ম সবাইকেই তো মানতে হবে, তাই না? তাহলে কে হবে গদাইয়ের ভিক্ষে মা? একজন বামুন বউ ঠিক হোক তাহলে। কেন বাইরের লোক খোঁজার কি দরকার? ক্ষুদিরামের বোন রামশিলে যখন আছে, সে তো গদাধরের ভিক্ষে মা হতে পারে।